রিসোর্টে পৌঁছে দিয়ে তারা এক গ্লাস ওয়েলকাম ড্রিঙ্কস দিল, যেটা ছিল লেবুর শরবত, বেশ রিফ্রেশিং ছিল। এরপর আমরা রিসেপশনের নাম এন্ট্রি করে চলে গেলাম রুমে ফ্রেশ হতে আমাদের দুপুরে লাঞ্চ সার্ভ করা হয়েছে। সাদা ভাত, আলু ভর্তা, ডাল ভর্তা, দেশি মুরগির লাউ, নদীর তাজা মাছ আর ডাল। খাবারের স্বাদটা কেমন ছিল সেটা পরে বলছি, তবে এইরকম নিরিবিলি পরিবেশে লাঞ্চ করাটা আপনাদের কাছে দেখতে কেমন লাগছে কমেন্ট করে জানাবেন, আর তার উত্তরে আমরা আমাদের অভিজ্ঞতাটাকে শেয়ার করব। লাঞ্চ শেষ করে আমরা বের হয়ে পড়লাম হাতে বা নৌকা দিয়ে সুন্দরবনের ভিতরে ক্যানেল ক্রুইজিং এ। নিরিবিলি পরিবেশে একপাশে সুন্দরবনের ভিতর থেকে ঝিঝি পোকার ডাক ও পানির শব্দ, এক অন্যরকম অভিজ্ঞতা, পুরাই পয়সা উসুল। আর এরপরে মাঝি ভাইকে একটু অনুরোধ করলাম একটা গান ধরার জন্য। এই সাগর পারে আইসায় আমার মাতাল মাতাল লাগে, আরে রূপ দেখিয়া মন পিঞ্জরায় সুখের পঙ্খী ডাকে। এই সাগর পারে আইসায় আমার মাতাল মাতাল লাগে, এই রূপ দেখিয়া মন পিঞ্জরায় সুখের পঙ্খী ডাকে। পারতাম যদি থাইকা যাইতে এই সাগরের পারে, ঝিনুকে মালা গাইথা কাটাই দিতাম জীবন তারে। তার গান শুনতে শুনতে কিভাবে যে একটা ঘন্টার সময় পার হয়ে গেল বুঝলামই না। সুন্দর সময়গুলো এভাবেই জীবন থেকে খুব তাড়াতাড়ি অতিবাহিত হয়ে যায়। তো গান শুনতে শুনতে আমরা ফিরলাম রিসোর্টে।